এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। আমার কথা লিখে রাখুন, 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা করে দেবে, পেট্রোল ডিজেল 200 টাকা করবে। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, দাঁড়িয়ে বলুন আগামী 5 বছর রান্নার গ্যাসের দাম বাড়াবেন না, পেট্রোল ডিজেলের দাম বাড়াবেন না, তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে গেলাম, ভোটের পর জ্বালানির দাম বৃদ্ধির এরকমই আশঙ্কার কথা বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামের পরিহাটিতে বিনপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে ভোট প্রচারে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বর্তমান রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ আগামী দিনে সমস্ত জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কার কথা বলেন এখন বাংলার ভোট আছে বলে রান্নার গ্যাসের দাম বাড়ছে না, কিন্তু ভোট পেরোলেই বিজেপি রান্নার গ্যাস সহ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করবে। 12 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। বাংলার নির্বাচন বলে এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে সেই দিন বা তার পরের দিন 2 দফায় নির্বাচন, 23 আর 29। 30 তারিখ দেখবেন এরা রান্নার গ্যাস 2000 টাকা করবে, আর পেট্রোল 200 টাকা করবে, আর ডিজেল 200 টাকা করবে। এই হচ্ছে বিজেপি। কোনোদিন মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন করেনি। একটা গ্রামে চলে যান, একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব পর্যন্ত লাগায়নি, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগায়নি, 100 মিটার বিটুমিনের রাস্তা করেনি। তারা ডবল ইঞ্জিন করে বাংলার উন্নয়ন করবে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কখনো নোটবন্দির নাম করে সাধারণ গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো গ্যাস কিনতে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন ইচ্ছা মোদিবাবু লোককে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে। এবার জবাবটা লাইনে দাঁড়িয়েই 23 তারিখ দিতে হবে। জোড়া ফুলে ভোট দেওয়া মানে এই বিজেপি নেতাগুলোর গালে কষিয়ে গণতান্ত্রিকভাবে 2টো করে থাপ্পড় মারা। আর বিজেপি অনেক প্রলোভন দেবে। ভাইরা যারা আছো শুনে নাও, টাকা পয়সা এখন ফোন করে বলছে আমার বুথ এজেন্ট হয়ে বসবে, 5000 টাকা দেবো। বুথে বসার লোক নেই তো, বলছে আমার জন্য ফ্ল্যাগ লাগাবে, 5000 টাকা দেবো, দরদাম করবে। আমি জানি যে বাংলার মানুষ বাঙালি বেঈমান নয়, কিন্তু যারা বাঙালির সাথে বেঈমানি করেছে, তপশিলীদের সাথে বেঈমানি করেছে, আদিবাসীদের সাথে বেঈমানি করেছে, এই বেঈমানরা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় উত্তর দিতে হবে। আমি কেন বলছি, যখন ফোন করে টাকা দিতে চাইবে টাকা নিয়ে নেবে, দিল্লির জমিদারদের থেকে টাকা নেবে, আর বাংলার মেয়েকে ভোট দেবে, বিনপুরের মেয়েকে ভোট দেবে, পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। এই আমার আপনার সবার প্রার্থী বীরবাহাকে আগামী দিন
আগামী 23শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিনপুরের মানুষের প্রার্থী এবং বাংলার প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এখনো মনোনয়ন পর্ব শুরু হয়নি, কত নম্বর বোতাম সেটা আপনি আগামী দিনে জানতে পারবেন। কিন্তু এমনভাবে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন, যেদিনকে ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের দিল্লির নেতারা যখন যেন চোখে সর্ষে ফুল দেখে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।